হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিওটা ভালোই লাগবে আপনাদের। দেখতে থাকুন, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেহেতু শুক্রবার, তাই ঘুম থেকে একটু লেট করে উঠছি, মেয়ের মাদ্রাসা বন্ধ। আর নাস্তা না বানাইয়ে চলে গেছিলাম নিচে নাস্তা আনতে। যাই দেখলাম গ্রিলটা হয়ে গেছে, পরে গ্রিল নিয়ে আসলাম। মা মেয়ে জম্বেশ নাস্তা করে নিলাম সকালবেলা। তারপর করলা ভাজবো বলতে বসায় দিছি, অফ ক্যামেরাতে আমি কাটিকুটি করে নিয়েছিলাম। আর এখানে রাইস কুকারে ভাতও বসাই দিলাম। আর আমি এখানে মুরগির মাংসটা আজকে হাতে মাখায় রান্না করব, একটু অন্য রকমের। আদা রসুন দিয়ে নিলাম, তারপর এখানে সব রকমের মশলা দিয়ে নিব। এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, লং, এলাচ, লবণ যা কিছু আছে। আর পেঁয়াজটা আমি একটু পরে দিব, আধা ঘন্টা মাখায় রাখবো মাংসটা, তারপর পেঁয়াজটা দিব চুলাতে বসানোর সময়। আর করলাটা আমি একদম লাল লাল করে ভাজি করব, এর জন্য অনেকক্ষণ বসায় রাখছি। আর এই তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, কারণ চুলাতে এখন বসাই দিব তাই। আর করলাটাও ভাজি হয়ে গেছে, আমি এখন করলাটা নামায় নিব চুলা থেকে। আসলে আজকে আমি ভিডিওটা একটু লেট করেই দিতেছি, কারণ চাইছিলাম না একবার আমি আর ভিডিও দিব, কারণ আমি সবাইকে ঠিকই সাপোর্ট করি, ফুল ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিওগুলো অনেকেই দেখে না ফুল, বা অত বেশি সাপোর্ট করে না। আমি কিন্তু সবাইকে একদম ফুল ওয়াচ টাইম করে দিই। এই তো আমার মুরগির মাংসটা কষানো শেষ, তারপর ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আজকে মুরগির মাংস মনে হয় ওই যে বরিশালের বলে একদম ব্যাটকায় রয়েছে এরকমের আর কি। তরকারিটা সাদা হয়েছে, আসলে ঝাল হয়েছে, কিন্তু তো মরিচের কালারটা সুন্দর না দেখে একদম সাদা সাদা দেখা যায়। এই তো আমার রান্নাবাড়ি শেষ, তারপর এখন সব কাজ করে খাইতে আসলাম, দেখি কেমন হয়েছে। আমি একটু লেবু চিপে খাই, আর আমার সব সময় প্রতিবেলাই লেবু লাগেই, লেবু ছাড়া আমি খেতেই পারি না। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল করলা ভাজিটা, আপনারাও খেয়ে নেন। আর মুই কিন্তু বরিশালেরই মেয়ে, অনেক আগেই বলছি, প্রথম ভিডিওতেই বলছি যে মোর বাড়ি বরিশাল। কেউ কিন্তু মাইন্ড করেন না কথা বলাতে। আর আমার মতো আলু পাগলা কে কে আছেন? আমি কিন্তু আলু ভীষণ পছন্দ করি। আর এই ফলটা কেউ চিনেন? ঢাকাতে বলে টেপাটিপি ফল, আর বরিশালে বলে পায়লা, জানি না কোন দেশে কি বলে। তারপর মেয়েকে দিয়েছিলাম একটু ড্রাগন কেটে। আর ওই ফলটা কিন্তু যত আপনি টিপবেন তত বেশি মজা লাগবে, এইটা আর কি। মানে যত টিপতে থাকবেন তত বেশি মিষ্টি লাগবে, আর না টিপলে একদম কষকষ লাগে। আর ড্রাগনটা ভীষণ সুন্দর ছিল। আর প্রতিদিনের মতো একটা কথাই বলতে চাই, আমাকে এত অল্প সময় যারা যারা সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। যদি সবাই একটু সাপোর্ট করেন, ভালোবাসেন, আবার ভিডিও দিব। আর যদি সাপোর্ট না করেন তাহলে আর ভিডিও দিব না। ড্রাগন ফল যেমনই হোক, আসলে কালারটা দেখলেই ইচ্ছা করে খাইতে। কার কার ড্রাগন ফল ভালো লাগে জানি না, তবে আমার তো ভালো লাগে না। আমার মেয়ের অনেক অনেক বেশি পছন্দ, সেই জন্যই অনেক সময় আনা হয় ড্রাগন। আমার কাছে মনে হয় মানে কীরকমের একটা টক টক, হালকা মিষ্টি মিষ্টি, অন্য রকমের একটা লাগে। আর আজকের ড্রাগনটা প্রচুর মিষ্টি ছিল। আমরা খাইয়ে নিতেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।